অনেক চেষ্টার পরে কিন্তু আসলে গতকালকে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে তিনি কিন্তু প্রকাশ্যে কিন্তু ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়াতে কর্মী নিতে সিন্ডিকেট ভাঙা সম্ভব না। সিন্ডিকেট সহকারেই আসলে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হচ্ছে। সেটা এর আগে একটা নিউজ আসছিল বা নিউজ আমিও দিয়েছিলাম। সেটা হচ্ছে প্রায় ১ থেকে ২ লক্ষর বেশি কর্মী মালয়েশিয়াতে নিবে। কিন্তু এখন অনেকগুলা মিটিং করার পরে আসলে নিউজ আসছে যে ২০ থেকে ৩০,০০০ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করবে। হ্যাঁ, মালয়েশিয়াতে ২০ থেকে ৩০,০০০ কর্মী প্রবেশ করবেই। কারণ অলরেডি নেপাল থেকে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু কর্মী ঢুকে পড়েছে। এবার ২য় বিষয় সেটা হচ্ছে মেডিকেল আসলে কবে থেকে শুরু হবে? মেডিকেলটা আসলে এখন পর্যন্ত সকল কার্যক্রমগুলা শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু মেডিকেলের ব্যাপার নিয়ে কিন্তু কোনো কিছু নিউজ আপডেট বা কোনো খবরাদি কিন্তু এখন আসেনি। জাস্ট কলিং ভিসাটা ওপেন হয়েছে। পর্যায়ক্রমে হয়তোবা সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে অ্যা আগস্টে অর্থাৎ সামনের মাস থেকে আসলে মেডিকেলও শুরু হয়ে যাবে। তো আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট নিয়ে বসে আছেন বা পাসপোর্ট দিচ্ছেন তারা আগেই পাসপোর্ট বই আগেই জমা দেওয়ার দরকার নাই। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত মেডিকেলের ব্যাপার নিয়ে কোনো কিছু আসেনি সংশ্লিষ্ট এবং এবারও সেই অতিরিক্ত টাকা বা সেই ৫,০০,০০০ ৳৫,৫০,০০০ টাকা দিয়ে এবারও কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করা লাগবে। সেই কারণে আসলে মালয়েশিয়াতে সিন্ডিকেটটা যদি না থাকতো, তাইলে হয়তোবা বাংলাদেশীদের জন্য খুবই ভালো হইতো। সেটা আমার কাছে মনে হয়। তো যদি পরবর্তীতে কোনো আপডেট নিউজ যদি আসে তাইলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।